ইংরেজি আমরা সবাই শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, কিন্তু এখন কথা হলো এই ইংরেজি আমরা কিভাবে শিখব। সবার প্রথমে আমাদের যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো ইংরেজি আমরা কেন শিখব। এই কেনর উপর জোর দিলেই বোঝা যাবে যে বর্তমান সময়ে ইংরেজির গুরুত্ব কতটা ব্যাপক। ইংরেজি আমরা কেন শিখব এর উত্তর যখন আমরা পেয়ে যাব, তখন ইংরেজি শেখার বাসনাটা আরও তীব্র হবে এবং ইংরেজি শেখার প্রতি আরও আগ্রহ বৃদ্ধি পাবে। ইংরেজি শেখার জন্য প্রায় বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল, অনলাইন অফলাইন কোর্স, আর্টিকেল, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন ইংরেজিতে কথা বলা সহজ উপায় কোনটি? আজকের এই ভিডিওটিতে ইংরেজি শেখার সহজতম উপায় নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। এছাড়াও তোমরা জানতে পারবে কীভাবে সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। এই ভিডিওটি তোমার ইংরেজির প্রতি ভয় দূর করতে সাহায্য করবে। চলো তাহলে জেনে নেই ইংরেজি শেখার সহজ কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি। প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো এই ভাষা সম্পর্কে আমরা কতটুকু জানি এবং আর কতটুকু জানলে আমরা এই ভাষায় কথা বলতে পারবো। দেখুন, ইংরেজিতে লিখতে পারার চেয়ে বলতে পারাটা অনেক বেশি প্রয়োজন, কেননা কমিউনিকেশনের ক্ষেত্রে লেখার চেয়ে বলাটা অধিক প্রয়োজনীয়। সুতরাং আমি কতটুকু জানি আর কতটুকু শিখলে আমি ভালোভাবে এবং ধারাবাহিকভাবে ইংরেজিতে কথা বলতে পারবো, সেটা নিজেকে বুঝতে হবে। যে কোনো ভাষার প্রাণ হলো সেই ভাষার শব্দভাণ্ডার। সুতরাং ইংরেজির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না, কারণ শব্দ ছাড়া বাক্য তৈরি করা যায় না, আর বাক্য হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। তাই ইংরেজি শিখতে হলে এর শব্দভাণ্ডার বাড়াতে হবে। যার আয়ত্তে যত বেশি শব্দ থাকবে সে তত সহজে ইংরেজিতে মনের ভাব ব্যক্ত করতে পারবে। তাই নিয়মিত নতুন নতুন শব্দের সংখ্যা বাড়িয়ে যেতে হবে। প্রতিদিন নতুন শব্দ শিখতে হবে, সেই শব্দের মানে এবং বাক্যের প্রয়োগ জানতে হবে। ইংরেজি শেখার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামারের উপর বেসিক নলেজ থাকা। ইংরেজিতে কথা বলার জন্য গ্রামার অতটা প্রয়োজন না হলেও গ্রামারের উপর সাধারণ জ্ঞান থাকা অবশ্যই দরকার। গ্রামার বলতে বিশেষ করে টেন্স, আর্টিকেলস ও প্রিপোজিশনসের উপর ধারণা থাকা প্রয়োজন। এগুলি শিখে রাখলে ইংরেজিতে কথা বলার সময় ব্যাকরণগত ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ইংরেজিতে কথা বলতে চাইলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। প্রথমে ভুল হবে তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না, কারণ আমরা সকলে জানি যে ভুল আমাদের সবচেয়ে বেশি শিক্ষা দেয়। কিন্তু ভুল থেকে সেই শিক্ষাটা নিতে হবে। সবাই ভুল করেই শেখে, তাই ভুলটাকে ভুল না ভেবে বারবার চেষ্টা করে যেতে হবে। ইংরেজিতে ভয়ভীতি দূর করার জন্য অনেক বেশি কথা বলার অভ্যাস করতে হবে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, কথাটা বলবো কার সাথে বলবো? এবার বলি, কথা বলার জন্য পার্টনার তৈরি করে নিতে হবে। বন্ধুরা মিলে একটা গ্রুপ তৈরি করে নিয়ে প্রতিদিন কোনো না কোনো বিষয়ের উপর ইংরেজিতে আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে কথা বলতে অনেক ভুল ভ্রান্তি হবে, যে জানবে সে কারেকশন করে দেবে, কিন্তু লজ্জা ও ভয়কে ত্যাগ করতে হবে। কথায় বলে লজ্জা ভয় থাকতে নেই। এই দুটো জিনিস থাকলে কোনো কিছুই ভালোভাবে করা যায় না। প্রথমের দিকে লজ্জা ও ভয় দূর করতে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার অভ্যাস করতেই পারি। আমরা বন্ধুদের সাথে মেসেজের মাধ্যমে যে কথাগুলো বলি সেগুলো ইংরেজিতে বলতে হবে। বাড়িতে ইংরেজিতে কথা বলার অভ্যাস করতে হবে। বাড়ির লোকেরা ইংরেজি বুঝুক আর না বুঝুক, তবুও তাদের সাথে নিজেকে ইংরেজিতে কথা বলতে হবে, কারণ তাদের সামনে কথা বলতে লজ্জাও ভয় করবে না। কেননা হঠাৎ করে বাইরের কোনো লোকের সঙ্গে ইংরেজিতে কথা বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ হবে না। তাই সেই ভয়টা কাটাতে এবং ফ্লুয়েন্সি আনতে বাড়িতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে নিজের ভয়েস রেকর্ড করে নিজেকেই শুনতে হবে। মুখের জড়তা কাটবে এবং ফ্লুয়েন্সি আসবে। ইংরেজিকে নিজের আয়ত্তে আনতে চাইলে বলার চেয়ে শোনার উপর বেশি জোর দিতে হবে। প্রচুর পরিমাণে ইংরেজি শুনতে হবে। এর ফলে তারা কীভাবে ইংরেজিতে কথা বলছে তা আমরা ধীরে ধীরে আয়ত্ত করতে পারবো। আমরা জানি ভাষা এমন একটা শব্দ যেটার বেশিরভাগই শুনে শুনেই শেখা হয়। তাই বলবো, বুঝি আর না বুঝি, ইংরেজি আমাদের যত বেশি সম্ভব শুনতে হবে, যাতে আমরা কথা বলার ধরনটা বুঝতে পারি। শুধু শুনলে হবে না, তার সঙ্গে আমাদের বলতেও হবে। ইংরেজি শেখার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করা। কোথাও কোনো ইংরেজি শব্দ দেখলাম বা শুনলাম, কিন্তু তার মানে বোঝার জন্য একটা ভালো মানের ডিকশনারি বা অভিধান থাকা প্রয়োজন। যদিও এখন ইন্টারনেটে অনেক উচ্চমানের ডিকশনারি পাওয়া যায়, আমরা সেগুলির ব্যবহার অবশ্যই করতে পারি। ইংরেজিতে মুখের জড়তা কাটানোর জন্য যেটার উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হলো ইংরেজিতে কথা বলা।
তার জন্য আমরা ইংরেজি বই পড়তে পারি। জোরে জোরে ইংরেজি বই পড়লে মুখের জড়তা কেটে যাবে এবং শব্দের উচ্চারণ স্পষ্ট হবে। ইংরেজি পড়া মানেই মুখ থেকে ইংরেজি শব্দ বের হওয়া, যা পরবর্তীকালে বাধাহীনভাবে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। ইংরেজি শেখার আরেকটি বিশেষ উপাদান হলো ইংরেজি ভাষার মাধ্যমে লেখালেখি করা। নিজে নিজে বিষয় নির্বাচন করে সেই বিষয়ের উপর ইংরেজিতে লেখার চেষ্টা করতে হবে। নিজে চেষ্টা করে কথোপকথন লিখতে হবে, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজের শখ, ইচ্ছা প্রভৃতি নিয়ে যা মাথায় আসবে সেটা ইংরেজিতে লেখার চেষ্টা করে যেতে হবে বারবার। এর ফলে ইংরেজিটা ধীরে ধীরে অনেক সহজ মনে হবে। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো আমাদের ইংরেজিতে ভাবতে শিখতে হবে। আমাদের প্রধান সমস্যা হলো আমরা প্রথমে বাংলাতে ভাবি, তারপরে সেটাকে ইংরেজিতে অনুবাদ করে বলার চেষ্টা করি। এর ফলে সময়ও বেশি লাগে ও ধারাবাহিকভাবে ইংরেজিতে বলতে সমস্যা হয়। তার জন্য এখন আমরা ইংরেজিতে ভাবার চেষ্টা করব। সবশেষে যেটা বলবো সেটা হলো ইংরেজি কিভাবে শিখব এবং কত তাড়াতাড়ি শিখব সেটা নির্ভর করবে যে শিখবে তার অনুশীলন ও প্রচেষ্টার উপর। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উচ্চশিক্ষিত হয়েও ইংরেজিতে কথা বলতে সমস্যা হচ্ছে, অথচ তুলনামূলকভাবে কম শিক্ষিত হয়েও কোনো সমস্যা ছাড়াই ধারাবাহিকভাবে ইংরেজিতে কথা বলে যাচ্ছে। তাই বলছি, অনুশীলন, প্রচেষ্টা এবং জেদ থাকা চাই। আমাদের বারবার স্মরণ করতে হবে যে একই সঙ্গে ইন্টারভিউ দিতে গিয়ে যে ছেলেটা বা মেয়েটা শুধুমাত্র ইংরেজি বলতে পারার কারণে ভালো একটা চাকরি পেয়েছে, কিন্তু শুধুমাত্র ইংরেজিতে দুর্বল হওয়ার জন্য আমি সেই চাকরিটি পাইনি। তাহলে মনের মধ্যে ইংরেজি শেখার তীব্র জেদ তৈরি করতে হবে। অনেকে দেখবেন মাত্র কয়েক মাসের মধ্যেই ইংরেজি আয়ত্ত করে ফেলে, আবার অনেকে আছে ইংরেজি শিখতে শিখতে সারা জীবন লাগিয়ে দেয়, তবুও ভালো করে শিখে উঠতে পারে না। কীভাবে সহজে শিখতে পারবে তা তোমার চেষ্টা, তোমার অনুশীলনের ধরনের উপর নির্ভর করে। দয়া করে সহজে কীভাবে শিখবে তা না খুঁজে অনুশীলন করতে থাকো, দেখবে অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। ধন্যবাদ।